জীবনে এমন এক সময় আসে যখন মনে হয় সবকিছু শেষ। চাকরি নেই, সম্পর্ক ভেঙে গেছে, স্বপ্ন ধুলোয় মিশে গেছে। তখনই প্রশ্ন জাগে, আল্লাহ আমাকে এত কষ্ট কেন দিচ্ছেন? কিন্তু ঠিক তখনই শুরু হয় আপনার ঈমানের সত্যিকারের যাত্রা। আল্লাহ কখনো কোনো কিছু কি নিয়ে নেন কিনা, যদি না তিনি কি এর চেয়েও ভালো কিছু কি দিয়ে প্রতিস্থাপন করতে চান। কোরআনে তিনি বলেন, অবশ্যই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তিকে। আপনি যদি হারান তাহলে বুঝুন আল্লাহ আপনাকে পুনর্গঠনের পথে হাঁটাচ্ছেন। তিনি আপনাকে ভেঙে দিচ্ছেন যেন আপনাকে নতুনভাবে গড়ে তুলতে পারেন, আগের চেয়ে দৃঢ়, ঈমানদার ও পরিশুদ্ধ। কষ্ট কখনো অভিশাপ নয়, অনেক সময় কষ্টে হয় রহমতের দরজা। এই ভিডিওটি তাদের জন্য যারা জীবনের সবচেয়ে অন্ধকার সময় আছেন। আপনার জন্য বার্তা আছে, আল্লাহ এখনও আপনার পাশে আছেন। শুধু ধৈর্য ধরুন। ভিডিওটি শেয়ার করুন, কারো হয়তো এই কথাটুকুই সবচেয়ে বেশি প্রয়োজন। সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক সাহস ও আশার গল্প পেতে। আল্লাহ কেন সব দোয়া কবুল করেন না? জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা প্রায় বলি, আমি তো এত দোয়া করি, আল্লাহ শুনেন না কেন? অথচ কুরআনে আল্লাহ বলেন, ডাকো আমাকে, আমি সাড়া দেব। তাহলে কেন দোয়া কবুল হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দোয়ার বিনিময়ে 3টি কাজ করেন, সঙ্গে সঙ্গে কবুল করেন, বিপদ থেকে রক্ষা করেন বা কিয়ামতের জন্য রেখে দেন। আপনি হয়তো ভাবছেন, আল্লাহ আমাকে দিচ্ছেন না, কিন্তু তিনি আপনার জন্য ভালো কিছু রেখে দিয়েছেন। একটি কবুল না হওয়া দোয়া হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় রহমত। তাই হতাশ হবেন না। যখন আপনি হাত তুলবেন, আল্লাহ লাব্বাইক বলবেন। তিনি আপনার কথা শুনছেন। আপনি কি এমন সময়ের ভেতর আছেন যখন দোয়া করে যাচ্ছেন কিন্তু উত্তর আসছে না? এই ভিডিওটি দেখুন, যদি আপনার হৃদয়ে প্রশ্ন থাকে, কেন আমার দোয়া কবুল হচ্ছে না? আল্লাহ যখন অপেক্ষা করান, সেটা কখনোই অকারণে নয়। তিনি সব শুনছেন, কিন্তু দিচ্ছেন সঠিক সময়ে, যখন তা আপনার জন্য সবচেয়ে উপযোগী। এই বিলম্বই হতে পারে আপনার আত্মার পরিশুদ্ধি, ধৈর্যের পরীক্ষা ও ঈমানের প্রশিক্ষণ। আল্লাহ দেরি করেন না, তিনি উপযুক্ত মুহূর্ত বেছে নেন। সাবস্ক্রাইব করুন ঈমান জাগানোর আরও গল্প পেতে। একবার এক দরিদ্র লোক গভীর দুঃখে ডুবে গিয়ে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমার কষ্ট কমাও। তিনি নামাজ পড়তেন, কিন্তু ধৈর্য হারিয়ে ফেলেছিলেন। একদিন এক বুজুর্গ তাকে বললেন, আল্লাহ তোমার প্রার্থনা শুনেছেন, কিন্তু সময় ঠিক করছেন তোমার জন্য সর্বোত্তম। কিছুদিন পর লোকটি একটি ছোট ব্যবসা শুরু করে, যা ধীরে ধীরে বড় হয়ে যায়। তখন সে বুঝতে পারে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছিলেন সঠিক সময়ে। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা মানেই ধৈর্যের সঙ্গে তার পরিকল্পনার উপর ভরসা রাখা। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। আমি প্রতিদিন মসজিদের পাশ দিয়ে যাই, কিন্তু কখনো নামাজ পড়ি না। একদিন বৃষ্টি শুরু হলো, ছাতা ছিল না, তাই মসজিদের বারান্দায় আশ্রয় নিলাম। ইমাম সাহেব আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি আল্লাহর ঘরে আশ্রয় নিতে পারো, কিন্তু তার ডাকে সাড়া দাও না কেন? এই কথা আমার অন্তরে বাজল। আমি কেঁদে ফেললাম এবং সেদিনই প্রথমবার নামাজে দাঁড়ালাম। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, দরকার শুধু একটি ফিরে আসার ইচ্ছা। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। একদিন গভীর রাতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন এক মাতাল যুবক রাস্তার ধারে পড়ে আছে। ইমাম আবু হানিফা লোকটিকে তুললেন, পানি মুখে দিলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি এমন করছো কেন? তুমি কি জানো না আল্লাহ আমাদের জীবনকে ইবাদতের জন্য বানিয়েছেন? যুবক চোখ তুলে বলল, ইমাম, আপনি যদি আজ রাতে আমার খবর রাখেন, তাহলে হয়তো আল্লাহ একদিন আমারও খবর রাখবেন। ইমাম কেঁদে ফেললেন। এরপর ওই যুবকের জন্য নিয়মিত দোয়া করতে লাগলেন। কয়েক মাস পর সেই যুবক এসে ইমামকে জানালো, আপনার সেই রাতের দয়া ও কথা আমার জীবন বদলে দিয়েছে। আমি এখন তাওবা করে নামাজ শুরু করেছি, কি কাউকে ছোট না দেখে, দয়া ও ভালোবাসা দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকা, এটাই ইসলাম। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এক ফোঁটা পানির বদলে জান্নাত। একবার এক বৃদ্ধ লোক মরুভূমি পাড়ি দিচ্ছিলেন। তার পানি ফুরিয়ে গেছে, সূর্য মাথার উপর, শরীর দুর্বল। হঠাৎ দূরে একটি কুয়া দেখতে পেলেন। খুশিতে দৌড়ে গেলেন, কিন্তু কুয়ার রশি ছেঁড়া। তিনি হতাশ হয়ে বসে পড়লেন। ঠিক তখন এক যুবক উঠে চড়ে আসলো। যুবক বলল, চাচা, আপনি কুয়াতে পানি তুলতে পারছেন না? বৃদ্ধ মাথা নাড়লেন, না। যুবক তার উট থেকে নামল, নিজের রশি খুলে তা দিয়ে পানি তুলল। তারপর বৃদ্ধকে পানি খাওয়ালো। আমি বেঁচে গেলাম, আর সেই যুবক জানল না তার এই ছোট কাজের জন্য আল্লাহ তাকে জান্নাত দান করবেন। বৃদ্ধ বলল, তুমি কে হে যুবক? যুবক হেসে বলল, আমি তো একজন পথিক, আল্লাহর বান্দা। বৃদ্ধ বিস্মিত হয়ে বলল, তুমি জানো না আমি কে? যুবক বলল, না, আপনি কে? বৃদ্ধ বলল, আমি এক সময়ের বিখ্যাত বণিক ছিলাম, এখন নিঃস্ব। আজ তুমি যদি আমাকে পানি না দিতে, হয়তো আমি মরেই যেতাম। কি? যুবক বলল, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য সাহায্য করেছি। বছরখানেক পর সেই যুবক স্বপ্নে দেখতে পেল, সে জান্নাতের এক বাগানে বসে আছে। তার পাশে একজন ফেরেশতা বললেন, এক ফোঁটা পানির বিনিময়ে তোমার জন্য আল্লাহ এই জান্নাত নির্ধারণ করেছেন। কি একটি ছোট কাজ, যদি তা হয় আল্লাহর জন্য, তা হতে পারে জান্নাতের চাবি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক মেয়ের সততা বদলে দিল ইতিহাস।
একবার হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু রাতে শহর পরিদর্শন করছিলেন। হঠাৎ এক ঘর থেকে মায়ের কণ্ঠ শুনতে পেলেন, দুধে পানি মেশাও। মেয়ে বলল, খলিফা উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন। মা বললেন, উমর তো দেখছেন না। মেয়ে বলল, আল্লাহ তো দেখছেন। পরদিন উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু সেই মেয়েকে খুঁজে বের করে তার ছেলের সঙ্গে বিয়ে দেন। পরবর্তীতে তাদের বংশে জন্ম হয় খলিফা উমর ইবনে আব্দুল আজিজের, একজন ন্যায়ের প্রতীক। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। একজন চোর এক রাতে এক আলেমের ঘরে চুরি করতে গেল। চুপি চুপি ঘরে ঢুকে যা পেল চুরি করে নিল। কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় আলেম জেগে উঠলেন। চোরটি ভয় পেয়ে দৌড়ে পালাতে চাইল, কিন্তু আলেম বললেন, ভয় পেও না, এসো একটু কথা বলি। কি আলেম চোরকে বসতে বললেন এবং বললেন, তুমি চুরি করছো কারণ তোমার প্রয়োজন, কিন্তু যদি তুমি আল্লাহর উপর ভরসা করো তবে তিনি তোমার দরজা খুলে দেবেন। কি চোরটি কাঁদতে লাগল। সেদিনই সে তাওবা করল এবং পরবর্তীতে একজন পরহেজগার মানুষ হয়ে ওঠে। আল্লাহ তাআলা সব সময় তাওবা গ্রহণ করেন যদি বান্দা সত্যিকার অনুশোচনা করে তার দিকে ফিরে আসে। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। এক ব্যক্তি মরুভূমি দিয়ে হাঁটছিল, ক্লান্ত, তৃষ্ণায় পিপাসাক্লিষ্ট। হঠাৎ সে একটি কূপ পেল। সে নিচে নেমে পানি পান করল। সে দেখতে পেল একটি কুকুর হাঁপাচ্ছে, কাদা চাটছে তৃষ্ণায়। সে ভাবল, এই কুকুরটি আমার মতোই কষ্ট পাচ্ছে। সে নিজের জুতায় পানি ভরল এবং কুকুরটিকে পান করাল। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ সেই একটিমাত্র দয়ার কাজের জন্য তার সব গুনাহ মাফ করে দিলেন। একটি দয়া, চিরকালীন মুক্তি। দয়া, এটাই জান্নাতের পথ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বৃদ্ধা নারী মক্কার প্রারম্ভিক দিনগুলোতে এক বৃদ্ধা নারী নবীজির ইসলাম প্রচার করায় বিরক্ত হতেন এবং প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ দিয়ে যেতেন তিনি তার দিকে ময়লা আবর্জনা নিক্ষেপ করতেন। তবুও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতেন না, বরং ধৈর্য ধারণ করতেন। একদিন রাস্তা পরিষ্কার দেখে নবীজি বৃদ্ধার খোঁজ নিতে গেলেন। জানলেন বৃদ্ধা অসুস্থ। তিনি তার সেবা করতে গেলেন। বৃদ্ধা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি সেই ব্যক্তি? নবীজি মৃদু হেসে বললেন, হ্যাঁ, আমি তোমার খোঁজ নিতে এসেছি। বৃদ্ধা কেঁদে বললেন, তোমার চরিত্রই প্রমাণ করে তুমি সত্য নবী। সেদিন তিনি ইসলাম গ্রহণ করেন। ক্ষমা, দয়া এবং সদাচরণ মানুষের হৃদয় জয় করতে পারে। আরও সুন্দর ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একজন গরিব লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে সাহায্য চাইল। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার ঘরে কিছু আছে? সে বলল, একটা কম্বল আর একটা পাত্র। নবীজি বললেন, তা নিয়ে এসো। তিনি কম্বল ও পাত্রটি বিক্রি করে কিছু টাকা দিলেন এবং বললেন, এর অর্ধেক দিয়ে খাবার কিনো আর বাকি অর্ধেক দিয়ে কুড়াল কিনে আনো। পরে নবীজি তার হাতে কুড়াল তুলে দিয়ে বললেন, বনের গাছ কাটো, পরিশ্রম করো। কয়েকদিন পর লোকটি ফের এলো। সে তখন স্বাবলম্বী। এই গল্প আমাদের শেখায়, ইসলাম শুধু দান নয়, কর্মে উৎসাহ দেয়। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ক্ষমার শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় এক নারী ছিলেন যিনি চুরি করেছিলেন। লোকেরা চাইল তাকে শাস্তি না দিয়ে মাফ করে দেওয়া হোক, কারণ তিনি সম্ভ্রান্ত বংশের ছিলেন। তারা সাহাবী উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন যাতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করেন। কিন্তু রাসূলুল্লাহ খুব রাগান্বিত হলেন এবং বললেন, তুমি কি আল্লাহর একটি সীমার মধ্যে সুপারিশ করছো? তারপর তিনি বলেন, আয়ের জাতিগুলো ধ্বংস হয়ে গেছে কারণ তারা সম্মানিতদের অপরাধ মাফ করত আর দুর্বলদের শাস্তি দিত। আল্লাহর কসম, যদি আমার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুরি করত, আমি তার হাতও কেটে দিতাম। সহিহ বুখারী হাদিস 3475। ন্যায়ের পথে কোনো আত্মীয়তা নেই। ইসলাম সকলের জন্য সমান বিচার চায়। ধনী, গরিব, বড়, ছোট, সবার জন্য এক আইন। জান্নাত লাভের উপায় নিয়ে আজকের আলোচনা। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি গুনাহগার, জান্নাত পাব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বেঁচে আছে? সে বলল, হ্যাঁ। রাসূল বললেন, তোমার মায়ের খেদমত করো, জান্নাত তার পায়ের নিচে। এই হাদিস আমাদের শেখায় মায়ের প্রতি ভালোবাসা ও সেবা আল্লাহর সন্তুষ্টির পথ। মাকে ভালোবাসো, জান্নাত পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জান্নাতের সহজ রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 4টি উপদেশ মানলে আপনিও জান্নাত লাভ করতে পারবেন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু শেখান যা করলে আমি জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সৎভাবে কথা বলো, অসহায়দের খানা খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং রাতে মানুষ ঘুমালে নামাজ পড়ো। এই হাদিস আমাদের শেখায় সদাচরণ, দান, আত্মীয়তা রক্ষা ও তাহাজ্জুদ নামাজ জান্নাতের পথ তৈরি করে। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এক দরিদ্র ছেলেকে জিজ্ঞেস করা হলো, তুমি এত হাসিখুশি কেন? সে বলল, আমি ফজরের নামাজ পড়েই আল্লাহর কাছে দিনটা ভালো চেয়েছি।
জানি যিনি আকাশে তারা বানাতে পারেন তিনি আমার ছোট চাওয়া পূরণ করতে পারবেন কি। সেই দিন বিকেলেই একজন ভদ্রলোক তাকে দোকানে কাজে নেয়। প্রথম বেতনেই সে মায়ের ওষুধ কিনে দেয়। আল্লাহর উপর তাওয়াক্কুল সকল চাওয়া পূরণ করে দিতে পারবে। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তুমি নামাজ পড়ো কিন্তু কেন শান্তি আসে না? অনেকে বলে আমি নামাজ পড়ি কিন্তু মনের শান্তি পাই না। প্রশ্ন হল, তুমি নামাজ পড়ো নাকি শুধু অবস্থা পূরণ করো? আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 4:5। তাহলে কেন অনেক নামাজি এখনও গীবত করে, হারামে ডুবে আছে? কারণ নামাজ আছে কিন্তু খুশু নেই, আছে রুকুসিজদা কিন্তু নেই হৃদয়ের সংযোগ। নামাজ কেবল শারীরিক একটা কাজ নয়, এটা আত্মার আরশে ওঠা। তুমি যদি মনোযোগ নিয়ে, ভালোবাসা নিয়ে, ভয় নিয়ে নামাজ পড়ো, তবে এক রাকাতই তোমার মন পাল্টে দেবে। শান্তি শুধু নামাজে নয়, বরং নামাজের ভেতরের সেই আন্তরিকতার মধ্যে। আজ থেকেই চেষ্টা করো তোমার নামাজ যেন হোক আল্লাহর সঙ্গে একটা গভীর কথা বলা। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, অমুক ব্যক্তি রাত্রে দাঁড়িয়ে ইবাদত করে, দিনে রোয়া রাখে, কিন্তু তার প্রতিবেশী তার থেকে নিরাপদ নয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামী। ভাবুন, নামাজ, রোয়া, কিয়ামুল লাইল সবই আছে, কিন্তু একজন মানুষ যদি অন্যের কষ্টের কারণ হয়, তার ইবাদতও তাকে রক্ষা করতে পারবে না। আপনার কণ্ঠ, আচরণ, ব্যঙ্গ বা মন্তব্য, এইসব কি কারো হৃদয় ভেঙে দিচ্ছে? আল্লাহ শুধুই নামাজ চায় না, চায় আপনার চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার আচরণ উত্তম। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, ইবাদতের পাশাপাশি এমন ব্যবহার করবেন যাতে মানুষ বলবে, এই মানুষটা ইসলামকে জীবন্ত করে রেখেছে। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। প্রাচীনকালে এক বুজুর্গ ছিলেন যিনি গভীরভাবে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তিনি প্রতিদিন কিছু রুটি তৈরি করে দরজার পাশে রেখে দিতেন, এই ভেবে যে যদি কোনো অভুক্ত মেহমান আসে সে যেন খাবার পায়। একদিন তিনি লক্ষ্য করলেন টানা 3 দিন ধরে কেউই খাবার নিচ্ছে না। অবাক হয়ে তিনি রাতে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তো তোমার সন্তুষ্টির জন্য এই খাবার রেখে দেই, কিন্তু কেউ নিচ্ছে না কেন? সেই রাতে তিনি স্বপ্নে এক ফেরেশতাকে দেখলেন। ফেরেশতা বললেন, তোমার রুটি 3 দিন ধরে এক গাছের নিচে থাকা এক পিঁপড়া দলের খাদ্য হয়ে গেছে। তারা ছিল অভুক্ত ও দুর্বল। আল্লাহ তোমার সদকা তাদের জন্য কবুল করেছেন কি? তিনি ঘুম থেকে উঠে কান্নায় ভেঙে পড়লেন। বুঝলেন, আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেটা মানুষের কাছে না পৌঁছালেও আল্লাহ তা যে কোনো সৃষ্টির জন্য কবুল করে নেন। এরপর থেকে তিনি আর কখনো কাউকে উপেক্ষা করতেন না, হোক সে মানুষ, পশু বা পোকামাকড়। তিনি বলতেন, আমার কাজ শুধু দিতে, কাকে দিবেন সেটা আমার প্রভুর ইচ্ছা। কে এই গল্প আমাদের শেখায়, সাদকার মূল্য কখনোই ছোট নয়। আল্লাহর দরবারে প্রতিটি নিঃস্বার্থ কাজের হিসেব রয়েছে, সে যত ছোটই হোক। আল্লাহ কখন কাকে মাধ্যম বানিয়ে আমাদের আমল কবুল করে নেন আমরা তা জানি না। ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আরও ইসলামিক সাহস ও আশার গল্প পেতে সাথে থাকুন। আপনার কাছে যদি হঠাৎ করে একটি বিড়াল এসে বসে, জানেন কি এতে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা থাকতে পারে? বিড়াল ইসলাম ধর্মে পবিত্র ও দয়া পাওয়ার উপযুক্ত প্রাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের প্রতি ছিলেন অত্যন্ত দয়ালু। বিড়াল যখন আপনার পাশে আসে, হতে পারে এটি আল্লাহর পক্ষ থেকে রহমতের একটি নিদর্শন, আপনার হৃদয়ে করুণার পরীক্ষা। হয়তো আল্লাহ আপনাকে ধৈর্য, দয়া ও ভালোবাসা শেখাতে চাইছেন। ভিডিওটি দেখুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন ইসলামী জ্ঞানের আলো পেতে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় দৌহিত্র হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া পড়ে ফু দিতেন। দোয়াটি অর্থ ছিল, আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে আশ্রয় চাই প্রত্যেক শয়তান, বিষাক্ত জীব ও কুদৃষ্টির অনিষ্ট থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামও তার সন্তানদের জন্য এই দোয়া করতেন। আজও আমরা এই দোয়া পড়ে শিশুদের রক্ষা চাই। দোয়াটি শিখে নিন, প্রিয়জনের ওপর পড়ে ফু দিন, থাকুন নিরাপদ। সাবস্ক্রাইব করুন এমন আরও ইসলামী ভিডিওর জন্য। ভালো কথা বললেও জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনন্য শিক্ষা। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করল, সবচেয়ে উত্তম আমল কোনটি? তিনি বললেন, তুমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসো, সালাত কায়েম করো এবং জিহাদ করো। কি লোকটি বলল, আমি তা পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মানুষের কষ্ট দূর করো এবং ভালো কথা বলো। কি এই হাদিস আমাদের শেখায়, সবাই বড় কাজ না পারলেও ছোট ভালো কাজ দিয়েও জান্নাত অর্জন করা যায়। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। একবার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা খুব বৃদ্ধা, আমি তাকে পিঠে করে হজ করিয়ে আনলাম।
আমি কি তার হক আদায় করতে পেরেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার একটি কষ্টেরও প্রতিদান দিতে পারোনি, যখন সে তোমাকে গর্ভে ধারণ করেছিল। কি এই গল্প আমাদের শেখায় মা বাবার হক কত বড়, আর আমরা কত কম বুঝি তাদের কষ্ট। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামী খেলাফত শুরু হয় 4 খলিফার মাধ্যমে: আবু বকর, ওমর, ওসমান ও আলীরা। অনেক ঐতিহাসিকের মতে প্রকৃত খেলাফতের এই সময়কালেই সীমাবদ্ধ। হজরত আলী রায়ের শাসনের পর ইসলামের ইতিহাসের রাজতন্ত্রের সূচনা ঘটে, যার ভিত্তি স্থাপন করেন মুয়াবিয়ারা। মুয়াবিয়ারা ছিলেন উমাইয়া বংশের সাহাবী, যিনি ওহী লেখক, দক্ষ কূটনীতিবিদ ও শাসক ছিলেন। তিনি সিরিয়ার গভর্নর এবং পরবর্তীতে ইসলামের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠিত হন। তার শাসনকালের ডাক ব্যবস্থা চালু হয় এবং নৌবাহিনীর উন্নতি ঘটে। আলী ও মুয়াবিয়ার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব সিফিন যুদ্ধে রূপ নেয়। যদিও এক পর্যায়ে শান্তি চুক্তি হয়, কিন্তু বিভাজন চলতেই থাকে। এ সময় খারেজি সম্প্রদায়ের উত্থান ঘটে এবং মুসলিম ঐক্য দুর্বল হয়। মুয়াবিয়ারা দীর্ঘ শাসনকালীন দক্ষতা, দূরদর্শিতা ও প্রশাসনিক দৃষ্টান্তের জন্য স্মরণীয়, যদিও রাজতন্ত্রের প্রবর্তক হিসেবে তার ভূমিকা নিয়ে মতভেদ রয়েছে। রাত গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে। আলো নেভানো ঘরে তুমি একা। মনে হয় কেউ দেখছে না, কেউ জানে না, তাই হয়তো সেই হারাম কাজটা করে ফেলো আবার। কিন্তু থামো, একবার ভাবো, আল্লাহ কি ঘুমিয়ে আছেন? না, তিনি বলেন, তোমরা যেখানে থাকো না কেন, আমি তোমাদের সঙ্গেই আছি। কি সূরা হাদীদ 4। তোমার হাত কিবোর্ডে, চোখ স্ক্রিনে, কিন্তু তার নজর তোমার হৃদয়ে। এই লজ্জা, এই গোপন পাপ তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, যদি তুমি এখনই না থামো। কেউ জানে না তুমি কি করো, কিন্তু আসমান জানে, আল্লাহ জানেন। ফিরে আসো ভাই, ফিরে আসো বোন, কারণ এখনো সময় আছে, এখনো দেরি হয়নি। যে কোনো পরামর্শের জন্য কমেন্টস করুন। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনি কি জানেন, কিছু দোয়া এমন আছে যা মুখে উচ্চারণ না করলেও আল্লাহ তাআলা কবুল করে নেন? হ্যাঁ, হৃদয়ের গভীর আরতি, নিঃশব্দে ফেলা চোখের জল, গভীর রাতে একাকী মনে করা প্রার্থনা। এসব দোয়া হয়তো কেউ শোনে না, কিন্তু আরশের মালিক ঠিকই শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফেরত যায় না: মজলুমের দোয়া, রোজাদারের দোয়া, আর মুসাফিরের দোয়া। কি কখনো কি ভেবেছেন আপনি কোনো অবস্থায় আছেন? হয়তো আপনি আজ মজলুম, হয়তো আপনি একা, হয়তো আপনি কেবল একবার দোয়া করলেই বদলে যাবে আপনার তাকদীর। আসুন আজ রাতেই নিঃশব্দে হাত তুলুন, কারণ কেবল একটি দোয়া আপনার জীবন পাল্টে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলামিক ভিডিও আরও পাইতে এই চ্যানেলের সাথেই থাকুন। একদিন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গোনাহ করি, কিন্তু তাওবা করি, আবার গোনাহ করি কি? তিনি কাঁদছিলেন। রাসূল উত্তরে বললেন, তুমি যতবার গোনাহ করো ততবার তাওবা করো, আল্লাহ ততবার ক্ষমা করতে ভালোবাসেন। কি এই কথা শুনে সে আনন্দে কেঁদে ফেলল, কারণ আল্লাহর রহমত কখনো বন্ধ হয় না। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এক লোক প্রতিদিন মসজিদের সামনে ভিক্ষা করত। নোংরা কাপড়, ছেঁড়া হাত, মানুষ তাকে এড়িয়ে চলত। কেউ দিত 1 টাকার মুদ্রা, কেউ বা কটূক্তি করত। কেউ জানত না এই লোকটি রাতে উঠত তাহাজ্জুদের জন্য, চোখের জলে মাটি ভিজিয়ে দিত। তার দোয়া ছিল একটাই, হে আল্লাহ, মানুষ আমাকে কিছু দিক বা না দিক, তাও আমি তোমাকে ছাড়ব না। গিয়ে একদিন সে মারা যায়। কেউ কাঁদেনি, দাফনও হয়েছে গোপনে। কিন্তু সেই রাতেই গ্রামের ইমাম স্বপ্ন দেখলেন, ভিখারিটি জান্নাতের সিংহাসনে বসে আছে। ইমাম জিজ্ঞেস করলেন, তুমি তো দুনিয়াতে কিছুই পাওনি। সে বলল, আমি দুনিয়ায় কিছুই চাইনি, শুধু আল্লাহকে চেয়েছিলাম, তাই তিনিই সবকিছু দিলেন। কি বন্ধুরা, আসল সফলতা ব্যাংক ব্যালেন্সে নয়, বরং কার কাছে তুমি বেশি চাও, মানুষ না আল্লাহ। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। ইসলামের ইতিহাসে অন্যতম ভজঙ্কর নারী ছিলেন উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। তিনি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতেন না, বরং রাতে কাটাবিচালি ছড়িয়ে দিতেন তার চলার পথে। কুরআনে সূরা লাহাবে আল্লাহ নিজে তার নিন্দা করেন, আর তার গলায় থাকবে খেজুর পাতার রশি। তিনি ছিলেন অহংকারী, বিদ্বেষপূর্ণ এবং ইসলামের চরম শত্রু। শেষ জীবনে তিনি লাঞ্ছিত অবস্থায় মারা যান। যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের পরিণতি পৃথিবী ও আখিরাতে অপমানজনক হয়। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সবচেয়ে সহজ আমল, কিন্তু সওয়াব পাহাড়সম। এক ব্যক্তি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু বলুন যা ছোট হলেও আমি সারা জীবন পালন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জিহ্বা সবসময় আল্লাহর জিকিরে ভেজা থাকুক। এই হাদিস আমাদের শেখায়, আল্লাহর জিকির, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো ছোট হলেও অনেক বড় সওয়াবের কাজ। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন।
এক লোক গভীর রাতে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ শুনল কারো কণ্ঠ বলছে, আমার সালাতগুলো ফিরিয়ে দাও। ভয় পেয়ে সে দৌড়ে পালিয়ে গেল, কিন্তু কণ্ঠটা মন থেকে যাচ্ছিল না। পরদিন সে আলেমের কাছে গিয়ে ঘটনা বলল। আলেম বললেন, ওটা হয়তো এমন কারো আত্মার আহ্বান যে জীবদ্দশায় সালাত অবহেলা করেছিল। এই ঘটনার পর লোকটি তার সালাত কোনোদিন ছাড়েনি। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এক রাজা ছিল, তার বিশাল সম্পদ ও সৈন্য ছিল, কিন্তু ছিল না অন্তরের শান্তি। একদিন এক বৃদ্ধ ফকির তার দরজায় এসে বলল, হে রাজা, শান্তি পেতে হলে রাতের অন্ধকারে চুপি চুপি সিজদায় যাও, কারো জানার দরকার নেই। রাত গভীর হলে রাজা প্রথমবারের মতো আল্লাহর সামনে কাঁদে। পরদিন সে বলল, আজ আমি সত্যিকারের রাজা, কারণ আজ অন্তর্সুখে ভরে গেছে। সিজদার সুখী পৃথিবীর সেরা রাজত্ব। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। জীবনে এমন এক সময় আসে যখন মনে হয় সবকিছু শেষ। চাকরি নেই, সম্পর্ক ভেঙে গেছে, স্বপ্ন ধুলোয় মিশে গেছে। তখনই প্রশ্ন জাগে, আল্লাহ আমাকে এত কষ্ট কেন দিচ্ছেন? কিন্তু ঠিক তখনই শুরু হয় আপনার ইমানের সত্যিকারের যাত্রা। আল্লাহ কখনো কোনো কিছু কি নিয়ে নেন কিনা, যদি না তিনি কি এর চেয়েও ভালো কিছু কি দিয়ে প্রতিস্থাপন করতে চান। কোরআনে তিনি বলেন, অবশ্যই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তিকে। আপনি যদি হারান, তাহলে বুঝুন আল্লাহ আপনাকে পুনর্গঠনের পথে হাঁটাচ্ছেন। তিনি আপনাকে ভেঙে দিচ্ছেন যেন আপনাকে নতুনভাবে গড়ে তুলতে পারেন, আগের চেয়ে দৃঢ়, ইমানদার ও পরিশুদ্ধ। কষ্ট কখনো অভিশাপ নয়, অনেক সময় কষ্টে হয় রহমতের দরজা। এই ভিডিওটি তাদের জন্য যারা জীবনের সবচেয়ে অন্ধকার সময় আছেন। আপনার জন্য বার্তা আছে, আল্লাহ এখনও আপনার পাশে আছেন। শুধু ধৈর্য ধরুন। ভিডিওটি শেয়ার করুন, কারো হয়তো এই কথাটুকুই সবচেয়ে বেশি প্রয়োজন। সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক সাহস ও আশার গল্প পেতে। আল্লাহ কেন সব দোয়া কবুল করেন না? জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা প্রায়ই বলি, আমি তো এত দোয়া করি, আল্লাহ শুনেন না কেন? অথচ কুরআনে আল্লাহ বলেন, ডাকো আমাকে, আমি সাড়া দেব। তাহলে কেন দোয়া কবুল হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দোয়ার বিনিময়ে 3টি কাজ করেন, সঙ্গে সঙ্গে কবুল করেন, বিপদ থেকে রক্ষা করেন, বা কিয়ামতের জন্য রেখে দেন। আপনি হয়তো ভাবছেন, আল্লাহ আমাকে দিচ্ছেন না, কিন্তু তিনি আপনার জন্য ভালো কিছু রেখে দিয়েছেন। একটি কবুল না হওয়া দোয়া হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় রহমত। তাই হতাশ হবেন না। যখন আপনি হাত তুলবেন, আল্লাহ লাব্বাইক বলবেন। তিনি আপনার কথা শুনছেন। আপনি কি এমন সময়ের ভেতর আছেন যখন দোয়া করে যাচ্ছেন কিন্তু উত্তর আসছে না? এই ভিডিওটি দেখুন, যদি আপনার হৃদয়ে প্রশ্ন থাকে, কেন আমার দোয়া কবুল হচ্ছে না? আল্লাহ যখন অপেক্ষা করান, সেটা কখনোই অকারণে নয়। তিনি সব শুনছেন, কিন্তু দিচ্ছেন সঠিক সময়ে, যখন তা আপনার জন্য সবচেয়ে উপযোগী। এই বিলম্বই হতে পারে আপনার আত্মার পরিশুদ্ধি, ধৈর্যের পরীক্ষা ও ইমানের প্রশিক্ষণ। আল্লাহ দেরি করেন না, তিনি উপযুক্ত মুহূর্ত বেছে নেন। সাবস্ক্রাইব করুন ইমান জাগানোর আরও গল্প পেতে। একবার এক দরিদ্র লোক গভীর দুঃখে ডুবে গিয়ে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমার কষ্ট কমাও। তিনি নামাজ পড়তেন, কিন্তু ধৈর্য হারিয়ে ফেলেছিলেন। একদিন এক বুজুর্গ তাকে বললেন, আল্লাহ তোমার প্রার্থনা শুনেছেন, কিন্তু সময় ঠিক করছেন তোমার জন্য সর্বোত্তম। কিছুদিন পর লোকটি একটি ছোট ব্যবসা শুরু করে, যা ধীরে ধীরে বড় হয়ে যায়। তখন সে বুঝতে পারে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছিলেন সঠিক সময়ে। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা মানেই ধৈর্যের সঙ্গে তার পরিকল্পনার উপর ভরসা রাখা। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। আমি প্রতিদিন মসজিদের পাশ দিয়ে যাই, কিন্তু কখনো নামাজ পড়ি না। একদিন বৃষ্টি শুরু হলো, ছাতা ছিল না, তাই মসজিদের বারান্দায় আশ্রয় নিলাম। ইমাম সাহেব আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি আল্লাহর ঘরে আশ্রয় নিতে পারো, কিন্তু তার ডাকে সাড়া দাও না কেন? এই কথা আমার অন্তরে বাজল। আমি কেঁদে ফেললাম এবং সেদিনই প্রথমবার নামাজে দাঁড়ালাম। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, দরকার শুধু একটি ফিরে আসার ইচ্ছা। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। একদিন গভীর রাতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন এক মাতাল যুবক রাস্তার ধারে পড়ে আছে। ইমাম আবু হানিফা লোকটিকে তুললেন, পানি মুখে দিলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি এমন করছো কেন? তুমি কি জানো না আল্লাহ আমাদের জীবনকে ইবাদতের জন্য বানিয়েছেন? যুবক চোখ তুলে বলল, ইমাম, আপনি যদি আজ রাতে আমার খবর রাখেন, তাহলে হয়তো আল্লাহ একদিন আমারও খবর রাখবেন। ইমাম কেঁদে ফেললেন। এরপর ওই যুবকের জন্য নিয়মিত দোয়া করতে লাগলেন। কয়েক মাস পর সেই যুবক এসে ইমামকে জানালো, আপনার সেই রাতের দয়া ও কথা আমার জীবন বদলে দিয়েছে। আমি এখন তাওবা করে নামাজ শুরু করেছি, কাউকে ছোট না দেখে, দয়া ও ভালোবাসা দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকা, এটাই ইসলাম। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এক ফোঁটা পানির বদলে জান্নাত। একবার এক বৃদ্ধ লোক মরুভূমি পাড়ি দিচ্ছিলেন। তার পানি ফুরিয়ে গেছে, সূর্য মাথার উপর, শরীর দুর্বল। হঠাৎ দূরে একটি কুয়া দেখতে পেলেন। খুশিতে দৌড়ে গেলেন, কিন্তু কুয়ার রশি ছেঁড়া। তিনি হতাশ হয়ে বসে পড়লেন। ঠিক তখন এক যুবক উঠে চড়ে আসলো।
যুবক বলল, চাচা, আপনি কুয়াতে পানি তুলতে পারছেন না? বৃদ্ধ মাথা নাড়লেন, না। যুবক তার উট থেকে নামল, নিজের রশি খুলে তা দিয়ে পানি তুলল। তারপর বৃদ্ধকে পানি খাওয়ালো। আমি বেঁচে গেলাম, আর সেই যুবক জানল না তার এই ছোট কাজের জন্য আল্লাহ তাকে জান্নাত দান করবেন। বৃদ্ধ বলল, তুমি কে হে যুবক? যুবক হেসে বলল, আমি তো একজন পথিক, আল্লাহর বান্দা। বৃদ্ধ বিস্মিত হয়ে বলল, তুমি জানো না আমি কে? যুবক বলল, না, আপনি কে? বৃদ্ধ বলল, আমি এক সময়ের বিখ্যাত বণিক ছিলাম, এখন নিঃস্ব। আজ তুমি যদি আমাকে পানি না দিতে, হয়তো আমি মরেই যেতাম। যুবক বলল, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য সাহায্য করেছি। বছরখানেক পর সেই যুবক স্বপ্নে দেখতে পেল সে জান্নাতের এক বাগানে বসে আছে। তার পাশে একজন ফেরেশতা বললেন, এক ফোঁটা পানির বিনিময়ে তোমার জন্য আল্লাহ এই জান্নাত নির্ধারণ করেছেন। একটি ছোট কাজ, যদি তা হয় আল্লাহর জন্য, তা হতে পারে জান্নাতের চাবি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক মেয়ের সততা বদলে দিল ইতিহাস। একবার হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু রাতে শহর পরিদর্শন করছিলেন। হঠাৎ এক ঘর থেকে মায়ের কণ্ঠ শুনতে পেলেন, দুধে পানি মেশাও। মেয়ে বলল, খলিফা উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন। মা বললেন, উমর তো দেখছেন না। মেয়ে বলল, আল্লাহ তো দেখছেন। পরদিন উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু সেই মেয়েকে খুঁজে বের করে তার ছেলের সঙ্গে বিয়ে দেন। পরবর্তীতে তাদের বংশে জন্ম হয় খলিফা উমর ইবনে আব্দুল আজিজের, একজন ন্যায়ের প্রতীক। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। একজন চোর এক রাতে এক আলেমের ঘরে চুরি করতে গেল। চুপি চুপি ঘরে ঢুকে যা পেল চুরি করে নিল। কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় আলেম জেগে উঠলেন। চোরটি ভয় পেয়ে দৌড়ে পালাতে চাইল, কিন্তু আলেম বললেন, ভয় পেও না, এসো একটু কথা বলি। আলেম চোরকে বসতে বললেন এবং বললেন, তুমি চুরি করছো কারণ তোমার প্রয়োজন, কিন্তু যদি তুমি আল্লাহর উপর ভরসা করো তবে তিনি তোমার দরজা খুলে দেবেন। চোরটি কাঁদতে লাগল। সেদিনই সে তাওবা করল এবং পরবর্তীতে একজন পরহেজগার মানুষ হয়ে ওঠে। আল্লাহ তাআলা সব সময় তাওবা গ্রহণ করেন যদি বান্দা সত্যিকার অনুশোচনা করে তার দিকে ফিরে আসে। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। এক ব্যক্তি মরুভূমি দিয়ে হাঁটছিল, ক্লান্ত, তৃষ্ণায় পিপাসাক্লিষ্ট। হঠাৎ সে একটি কূপ পেল। সে নিচে নেমে পানি পান করল। সে দেখতে পেল একটি কুকুর হাঁপাচ্ছে, কাদা চাটছে তৃষ্ণায়। সে ভাবল, এই কুকুরটি আমার মতোই কষ্ট পাচ্ছে। সে নিজের জুতায় পানি ভরল এবং কুকুরটিকে পান করাল। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ সেই একটিমাত্র দয়ার কাজের জন্য তার সব গুনাহ মাফ করে দিলেন। একটি দয়া, চিরকালীন মুক্তি। দয়া, এটাই জান্নাতের পথ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বৃদ্ধা নারী মক্কার প্রারম্ভিক দিনগুলোতে এক বৃদ্ধা নারী নবীজির ইসলাম প্রচার করায় বিরক্ত হতেন এবং প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ দিয়ে যেতেন তিনি তার দিকে ময়লা আবর্জনা নিক্ষেপ করতেন। তবুও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতেন না, বরং ধৈর্য ধারণ করতেন। একদিন রাস্তা পরিষ্কার দেখে নবীজি বৃদ্ধার খোঁজ নিতে গেলেন। জানলেন বৃদ্ধা অসুস্থ। তিনি তার সেবা করতে গেলেন। বৃদ্ধা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি সেই ব্যক্তি? নবীজি মৃদু হেসে বললেন, হ্যাঁ, আমি তোমার খোঁজ নিতে এসেছি। বৃদ্ধা কেঁদে বললেন, তোমার চরিত্রই প্রমাণ করে তুমি সত্য নবী। সেদিন তিনি ইসলাম গ্রহণ করেন। ক্ষমা, দয়া এবং সদাচরণ মানুষের হৃদয় জয় করতে পারে। আরও সুন্দর ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একজন গরিব লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে সাহায্য চাইল। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার ঘরে কিছু আছে? সে বলল, একটা কম্বল আর একটা পাত্র। নবীজি বললেন, তা নিয়ে এসো। তিনি কম্বল ও পাত্রটি বিক্রি করে কিছু টাকা দিলেন এবং বললেন, এর অর্ধেক দিয়ে খাবার কিনো আর বাকি অর্ধেক দিয়ে কুড়াল কিনে আনো। পরে নবীজি তার হাতে কুড়াল তুলে দিয়ে বললেন, বনের গাছ কাটো, পরিশ্রম করো। কয়েকদিন পর লোকটি ফের এলো। সে তখন স্বাবলম্বী। এই গল্প আমাদের শেখায়, ইসলাম শুধু দান নয়, কর্মে উৎসাহ দেয়। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ক্ষমার শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় এক নারী ছিলেন যিনি চুরি করেছিলেন। লোকেরা চাইল তাকে শাস্তি না দিয়ে মাফ করে দেওয়া হোক, কারণ তিনি সম্ভ্রান্ত বংশের ছিলেন। তারা সাহাবী উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন যাতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করেন। কিন্তু রাসূলুল্লাহ খুব রাগান্বিত হলেন এবং বললেন, তুমি কি আল্লাহর একটি সীমার মধ্যে সুপারিশ করছো? তারপর তিনি বলেন, আয়ের জাতিগুলো ধ্বংস হয়ে গেছে কারণ তারা সম্মানিতদের অপরাধ মাফ করত আর দুর্বলদের শাস্তি দিত। আল্লাহর কসম, যদি আমার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুরি করত, আমি তার হাতও কেটে দিতাম। সহিহ বুখারী হাদিস 3475। ন্যায়ের পথে কোনো আত্মীয়তা নেই। ইসলাম সকলের জন্য সমান বিচার চায়। ধনী, গরিব, বড়, ছোট, সবার জন্য এক আইন। জান্নাত লাভের উপায় নিয়ে আজকের আলোচনা। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি গুনাহগার, জান্নাত পাব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বেঁচে আছে? সে বলল, হ্যাঁ।
রাসূল বললেন, তোমার মায়ের খেদমত করো, জান্নাত তার পায়ের নিচে। এই হাদিস আমাদের শেখায় মায়ের প্রতি ভালোবাসা ও সেবা আল্লাহর সন্তুষ্টির পথ। মাকে ভালোবাসো, জান্নাত পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জান্নাতের সহজ রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 4টি উপদেশ মানলে আপনিও জান্নাত লাভ করতে পারবেন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু শেখান যা করলে আমি জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সৎভাবে কথা বলো, অসহায়দের খানা খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং রাতে মানুষ ঘুমালে নামাজ পড়ো। এই হাদিস আমাদের শেখায় সদাচরণ, দান, আত্মীয়তা রক্ষা ও তাহাজ্জুদ নামাজ জান্নাতের পথ তৈরি করে। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এক দরিদ্র ছেলেকে জিজ্ঞেস করা হলো, তুমি এত হাসিখুশি কেন? সে বলল, আমি ফজরের নামাজ পড়েই আল্লাহর কাছে দিনটা ভালো চেয়েছি। জানি যিনি আকাশে তারা বানাতে পারেন তিনি আমার ছোট চাওয়া পূরণ করতে পারবেন। কি সেই দিন বিকেলেই একজন ভদ্রলোক তাকে দোকানে কাজে নেয়। প্রথম বেতনেই সে মায়ের ওষুধ কিনে দেয়। আল্লাহর উপর তাওয়াক্কুল সকল চাওয়া পূরণ করে দিতে পারবে। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তুমি নামাজ পড়ো, কিন্তু কেন শান্তি আসে না? অনেকে বলে, আমি নামাজ পড়ি কিন্তু মনের শান্তি পাই না। প্রশ্ন হলো, তুমি নামাজ পড়ো নাকি শুধু অবস্থা পূরণ করো? আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 4:5। তাহলে কেন অনেক নামাজি এখনও গীবত করে, হারামে ডুবে আছে? কারণ নামাজ আছে কিন্তু খুশু নেই। আছে রুকুসিজদা কিন্তু নেই হৃদয়ের সংযোগ। নামাজ কেবল শারীরিক একটা কাজ নয়, এটা আত্মার আরশে ওঠা। তুমি যদি মনোযোগ নিয়ে, ভালোবাসা নিয়ে, ভয় নিয়ে নামাজ পড়ো, তবে এক রাকাতই তোমার মন পাল্টে দেবে। শান্তি শুধু নামাজে নয়, বরং নামাজের ভেতরের সেই আন্তরিকতার মধ্যে। আজ থেকেই চেষ্টা করো তোমার নামাজ যেন হোক আল্লাহর সঙ্গে একটা গভীর কথা বলা। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, অমুক ব্যক্তি রাত্রে দাঁড়িয়ে ইবাদত করে, দিনে রোয়া রাখে, কিন্তু তার প্রতিবেশী তার থেকে নিরাপদ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামী। ভাবুন, নামাজ, রোয়া, কিয়ামুল লাইল সবই আছে, কিন্তু একজন মানুষ যদি অন্যের কষ্টের কারণ হয়, তার ইবাদতও তাকে রক্ষা করতে পারবে না। আপনার কণ্ঠ, আচরণ, ব্যঙ্গ বা মন্তব্য, এইসব কি কারো হৃদয় ভেঙে দিচ্ছে? আল্লাহ শুধুই নামাজ চায় না, চায় আপনার চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার আচরণ উত্তম। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, ইবাদতের পাশাপাশি এমন ব্যবহার করবেন যাতে মানুষ বলবে, এই মানুষটা ইসলামকে জীবন্ত করে রেখেছে। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। প্রাচীনকালে এক বুজুর্গ ছিলেন যিনি গভীরভাবে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তিনি প্রতিদিন কিছু রুটি তৈরি করে দরজার পাশে রেখে দিতেন, এই ভেবে যে যদি কোনো অভুক্ত মেহমান আসে সে যেন খাবার পায়। একদিন তিনি লক্ষ্য করলেন, টানা 3 দিন ধরে কেউই খাবার নিচ্ছে না। অবাক হয়ে তিনি রাতে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তো তোমার সন্তুষ্টির জন্য এই খাবার রেখে দেই, কিন্তু কেউ নিচ্ছে না কেন? সেই রাতে তিনি স্বপ্নে এক ফেরেশতাকে দেখলেন। ফেরেশতা বললেন, তোমার রুটি 3 দিন ধরে এক গাছের নিচে থাকা এক পিঁপড়া দলের খাদ্য হয়ে গেছে। তারা ছিল অভুক্ত ও দুর্বল। আল্লাহ তোমার সদকা তাদের জন্য কবুল করেছেন। তিনি ঘুম থেকে উঠে কান্নায় ভেঙে পড়লেন। বুঝলেন, আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেটা মানুষের কাছে না পৌঁছালেও আল্লাহ তা যে কোনো সৃষ্টির জন্য কবুল করে নেন। এরপর থেকে তিনি আর কখনো কাউকে উপেক্ষা করতেন না, হোক সে মানুষ, পশু বা পোকামাকড়। তিনি বলতেন, আমার কাজ শুধু দিতে, কাকে দিবেন সেটা আমার প্রভুর ইচ্ছা। এই গল্প আমাদের শেখায়, সাদকার মূল্য কখনোই ছোট নয়। আল্লাহর দরবারে প্রতিটি নিঃস্বার্থ কাজের হিসেব রয়েছে, সে যত ছোটই হোক। আল্লাহ কখন কাকে মাধ্যম বানিয়ে আমাদের আমল কবুল করে নেন, আমরা তা জানি না। ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আরও ইসলামিক সাহস ও আশার গল্প পেতে সাথে থাকুন। আপনার কাছে যদি হঠাৎ করে একটি বিড়াল এসে বসে, জানেন কি, এতে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা থাকতে পারে। বিড়াল ইসলাম ধর্মে পবিত্র ও দয়া পাওয়ার উপযুক্ত প্রাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের প্রতি ছিলেন অত্যন্ত দয়ালু। বিড়াল যখন আপনার পাশে আসে, হতে পারে এটি আল্লাহর পক্ষ থেকে রহমতের একটি নিদর্শন, আপনার হৃদয়ে করুণার পরীক্ষা। হয়তো আল্লাহ আপনাকে ধৈর্য, দয়া ও ভালোবাসা শেখাতে চাইছেন। ভিডিওটি দেখুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন ইসলামী জ্ঞানের আলো পেতে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় দৌহিত্র হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া পড়ে ফু দিতেন।
দোয়াটি অর্থ ছিল, আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে আশ্রয় চাই প্রত্যেক শয়তান, বিষাক্ত জীব ও কুদৃষ্টির অনিষ্ট থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামও তার সন্তানদের জন্য এই দোয়া করতেন। আজও আমরা এই দোয়া পড়ে শিশুদের রক্ষা চাই। দোয়াটি শিখে নিন, প্রিজনের ওপর পড়ে ফু দিন, থাকুন নিরাপদ। সাবস্ক্রাইব করুন এমন আরও ইসলামী ভিডিওর জন্য। ভালো কথা বললেও জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনন্য শিক্ষা। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করল, সবচেয়ে উত্তম আমল কোনটি? তিনি বললেন, তুমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসো, সালাত কায়েম করো এবং জিহাদ করো। কি লোকটি বলল, আমি তা পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মানুষের কষ্ট দূর করো এবং ভালো কথা বলো। কি এই হাদিস আমাদের শেখায়, সবাই বড় কাজ না পারলেও ছোট ভালো কাজ দিয়েও জান্নাত অর্জন করা যায়। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। একবার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা খুব বৃদ্ধা। আমি তাকে পিঠে করে হজ করিয়ে আনলাম। আমি কি তার হক আদায় করতে পেরেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার একটি কষ্টেরও প্রতিদান দিতে পারোনি, যখন সে তোমাকে গর্ভে ধারণ করেছিল। কি এই গল্প আমাদের শেখায়, মা বাবার হক কত বড়, আর আমরা কত কম বুঝি তাদের কষ্ট। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামী খেলাফত শুরু হয় 4 খলিফার মাধ্যমে: আবু বকর, ওমর, ওসমান ও আলীরা। অনেক ঐতিহাসিকের মতে প্রকৃত খেলাফতের এই সময়কালেই সীমাবদ্ধ। হজরত আলী রায়ের শাসনের পর ইসলামের ইতিহাসের রাজতন্ত্রের সূচনা ঘটে, যার ভিত্তি স্থাপন করেন মুয়াবিয়ারা। মুয়াবিয়ারা ছিলেন উমাইয়া বংশের সাহাবী, যিনি ওহী লেখক, দক্ষ কূটনীতিবিদ ও শাসক ছিলেন। তিনি সিরিয়ার গভর্নর এবং পরবর্তীতে ইসলামের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠিত হন। তার শাসনকালের ডাক ব্যবস্থা চালু হয় এবং নৌবাহিনীর উন্নতি ঘটে। আলী ও মুয়াবিয়ার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব সিফিন যুদ্ধে রূপ নেয়। যদিও এক পর্যায়ে শান্তি চুক্তি হয়, কিন্তু বিভাজন চলতেই থাকে। এ সময় খারেজি সম্প্রদায়ের উত্থান ঘটে এবং মুসলিম ঐক্য দুর্বল হয়। মুয়াবিয়ারা দীর্ঘ শাসনকালীন দক্ষতা, দূরদর্শিতা ও প্রশাসনিক দৃষ্টান্তের জন্য স্মরণীয়, যদিও রাজতন্ত্রের প্রবর্তক হিসেবে তার ভূমিকা নিয়ে মতভেদ রয়েছে। রাত গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে। আলো নেভানো ঘরে তুমি একা। মনে হয় কেউ দেখছে না, কেউ জানে না, তাই হয়তো সেই হারাম কাজটা করে ফেলো আবার। কিন্তু থামো, একবার ভাবো, আল্লাহ কি ঘুমিয়ে আছেন? না, তিনি বলেন, তোমরা যেখানে থাকো না কেন, আমি তোমাদের সঙ্গেই আছি। কি সূরা হাদীদ 4। তোমার হাত কিবোর্ডে, চোখ স্ক্রিনে, কিন্তু তার নজর তোমার হৃদয়ে। এই লজ্জা, এই গোপন পাপ তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, যদি তুমি এখনই না থামো। কেউ জানে না তুমি কি করো, কিন্তু আসমান জানে, আল্লাহ জানেন। ফিরে আসো ভাই, ফিরে আসো বোন, কারণ এখনো সময় আছে, এখনো দেরি হয়নি। যে কোনো পরামর্শের জন্য কমেন্টস করুন। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনি কি জানেন, কিছু দোয়া এমন আছে যা মুখে উচ্চারণ না করলেও আল্লাহ তাআলা কবুল করে নেন? হ্যাঁ, হৃদয়ের গভীর আরতি, নিঃশব্দে ফেলা চোখের জল, গভীর রাতে একাকী মনে করা প্রার্থনা। এসব দোয়া হয়তো কেউ শোনে না, কিন্তু আরশের মালিক ঠিকই শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফেরত যায় না: মজলুমের দোয়া, রোজাদারের দোয়া আর মুসাফিরের দোয়া। কি কখনো কি ভেবেছেন আপনি কোনো অবস্থায় আছেন? হয়তো আপনি আজ মজলুম, হয়তো আপনি একা, হয়তো আপনি কেবল একবার দোয়া করলেই বদলে যাবে আপনার তাকদীর। আসুন আজ রাতেই নিঃশব্দে হাত তুলুন, কারণ কেবল একটি দোয়া আপনার জীবন পাল্টে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলামিক ভিডিও আরও পাইতে এই চ্যানেলের সাথেই থাকুন। একদিন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গোনাহ করি, কিন্তু তাওবা করি, আবার গোনাহ করি কি? তিনি কাঁদছিলেন। রাসূল উত্তরে বললেন, তুমি যতবার গোনাহ করো ততবার তাওবা করো, আল্লাহ ততবার ক্ষমা করতে ভালোবাসেন। কি এই কথা শুনে সে আনন্দে কেঁদে ফেলল, কারণ আল্লাহর রহমত কখনো বন্ধ হয় না। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এক লোক প্রতিদিন মসজিদের সামনে ভিক্ষা করত। নোংরা কাপড়, ছেঁড়া হাত, মানুষ তাকে এড়িয়ে চলত। কেউ দিত 1 টাকার মুদ্রা, কেউ বা কটূক্তি করত। কেউ জানত না এই লোকটি রাতে উঠত তাহাজ্জুদের জন্য, চোখের জলে মাটি ভিজিয়ে দিত। তার দোয়া ছিল একটাই, হে আল্লাহ, মানুষ আমাকে কিছু দিক বা না দিক, তাও আমি তোমাকে ছাড়ব না। একদিন সে মারা যায়। কেউ কাঁদেনি, দাফনও হয়েছে গোপনে। কিন্তু সেই রাতেই গ্রামের ইমাম স্বপ্ন দেখলেন, ভিখারিটি জান্নাতের সিংহাসনে বসে আছে। ইমাম জিজ্ঞেস করলেন, তুমি তো দুনিয়াতে কিছুই পাওনি। সে বলল, আমি দুনিয়ায় কিছুই চাইনি, শুধু আল্লাহকে চেয়েছিলাম, তাই তিনিই সবকিছু দিলেন। কি বন্ধুরা, আসল সফলতা ব্যাংক ব্যালেন্সে নয়, বরং কার কাছে তুমি বেশি চাও, মানুষ না আল্লাহ। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন।
ইসলামের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর নারী ছিলেন উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। তিনি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতেন না, বরং রাতে কাটাবিচালি ছড়িয়ে দিতেন তার চলার পথে। কুরআনে সূরা লাহাবে আল্লাহ নিজে তার নিন্দা করেন, আর তার গলায় থাকবে খেজুর পাতার রশি। তিনি ছিলেন অহংকারী, বিদ্বেষপূর্ণ এবং ইসলামের চরম শত্রু। শেষ জীবনে তিনি লাঞ্ছিত অবস্থায় মারা যান। যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের পরিণতি পৃথিবী ও আখিরাতে অপমানজনক হয়। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সবচেয়ে সহজ আমল, কিন্তু সওয়াব পাহাড়সম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু বলুন যা ছোট হলেও আমি সারা জীবন পালন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জিহ্বা সবসময় আল্লাহর জিকিরে ভেজা থাকুক। এই হাদিস আমাদের শেখায় আল্লাহর জিকির, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো ছোট হলেও অনেক বড় সওয়াবের কাজ। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। এক লোক গভীর রাতে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ শুনল কারো কণ্ঠ বলছে, আমার সালাতগুলো ফিরিয়ে দাও। ভয় পেয়ে সে দৌড়ে পালিয়ে গেল, কিন্তু কণ্ঠটা মন থেকে যাচ্ছিল না। পরদিন সে আলেমের কাছে গিয়ে ঘটনা বলল। আলেম বললেন, ওটা হয়তো এমন কারো আত্মার আহ্বান যে জীবদ্দশায় সালাত অবহেলা করেছিল। এই ঘটনার পর লোকটি তার সালাত কোনোদিন ছাড়েনি। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এক রাজা ছিল, তার বিশাল সম্পদ ও সৈন্য ছিল, কিন্তু ছিল না অন্তরের শান্তি। একদিন এক বৃদ্ধ ফকির তার দরজায় এসে বলল, হে রাজা, শান্তি পেতে হলে রাতের অন্ধকারে চুপি চুপি সিজদায় যাও, কারো জানার দরকার নেই। রাত গভীর হলে রাজা প্রথমবারের মতো আল্লাহর সামনে কাঁদে। পরদিন সে বলল, আজ আমি সত্যিকারের রাজা, কারণ আজ অন্তঃসুখে ভরে গেছে। সিজদার সুখী পৃথিবীর সেরা রাজত্ব। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।